নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বেগুন ফুলের রেসিপি। অত্যন্ত মজার এই বেগুন ফুল ভাজার রেসিপি গরম গরম ভাতের সাথে অথবা চায়ের সাথে অথবা সন্ধ্যাকালীন স্ন্যাক হিসেবে এই বেগুন ফুলের জুড়ি মেলা ভার। আর এটা বানাতেও খুব অল্প টাইম লাগে আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর বেগুনের বোটার অংশটা কিন্তু আমি রেখে দিয়েছি, এটা কিন্তু ফেললে হবে না, বোটার অংশটা রেখে দিতে হবে। এরপর এই বেগুনগুলোকে কাটার পালা। তার জন্য আমি একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে এই বেগুনটাকে এবার সরু সরু করে কেটে নেব। দেখুন, আমি প্রথমে একটু ছোট স্লাইড করে এইভাবে কেটে নিচ্ছি লম্বা করে। দেখুন, একটা স্লাইড কাটা হয়ে গেছে। এরপর আবারও এরকম করে ছোট ছোট করে আর সরু সরু করে আমি কেটে নেব। আর এই কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুনের ভেতরে যেন পোকা না থাকে, সেই জন্য বেগুনটা খুলে একবার করে দেখে নিতে হবে। দেখুন, এইভাবে আমি ছোট ছোট স্লাইড করে কেটে নিচ্ছি। যতটা পাতলা করে কাটা যাবে বেগুন ফুলটা কিন্তু ভাজার পর ততটাই কুড়মুড়ে হবে। দেখুন, এক পাশটা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট স্লাইডে। এবার অপর প্রান্তটাও ধরে আমি এইভাবে ছোট ছোট স্লাইড করে কেটে নিচ্ছি। এর ফলে বেগুনগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখুন, এভাবে পুরো বেগুনটাই আমি কেটে নেব। এখানে আমি ছুরি দিয়ে পুরো বেগুনটা কাটছি। আপনারা যদি চান তাহলে বটি দিয়েও এটা কাটতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবেই কেটে নিতে পারেন। শুধু দেখতে হবে যেন এই স্লাইডগুলো ছোট ছোট করা হয়। দেখুন, এখানে আমার একটা কাটা হয়ে গেছে। একদম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি এরপর সাইডে রেখে দিচ্ছি। রেখে আমার অপর যে বেগুনটা আছে সেটাও আমি একই প্রসেসে কেটে নেব। আমি এখানে দুটো বেগুন দিয়ে করছি। আপনারা যদি চান তাহলে এই বেগুনের মাপটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। দেখুন, এখানে আমার এটাও কাটা হয়ে গেছে সুন্দর করে ছোট ছোট স্লাইডে। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে আমি এই বেগুনগুলো আর একবার ধুয়ে নেব। এগুলো কাটার আগে একবার আমি ধুয়েছিলাম, আবার কাটার পরও আর একবার ধুয়ে নেব ভালো করে। ধুয়ে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমার দুটো বেগুনই ধোয়া হয়ে গেছে। এরপর এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে বেগুনের ভেতরে এবার আমি এইভাবে ভালো করে মাখিয়ে নেব। লবণটা কিন্তু ভেতরেও ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা বেস্বাদ লাগবে খেতে। আর এইভাবে আগে থেকে লবণটা মাখিয়ে রাখলে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আর এটা ভাজার সময়ও কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। এখানে আপনারা যদি চান লবণের সাথে একটু লঙ্কার গুঁড়ো এতে মাখিয়ে নিতে পারেন টেস্টের জন্য। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দেব হাফ চামচ বেসন। এখানে বেসনটা একদম অল্প দিচ্ছি, চালের গুঁড়োটাই বেশি দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে আর অল্প একটু জোয়ান আমি এভাবে হাতে নিয়ে এটাকে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জোয়ান আর কালো জিরে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ বাটার তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প দেবো আর মাখবো, একেবারে জল বেশি দেব না। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু বাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দেবো আর মেখে নেব। এখানে অবশ্যই চালের গুঁড়োটা বেশি দেবেন, বেসন খুব অল্প মাত্রায় দেবেন। চালের গুঁড়োটা বেশি দিলে এই বেগুন ফুল ভাজাটা কিন্তু খুব মুচমুচে হবে। দেখুন, আমি কিন্তু এখানে অল্প অল্প জল দিচ্ছি আর বাটারটা মেখে নিচ্ছি। দেখুন, এখানে আমার বাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে মেখে নেব। এটা যত ফেটিয়ে মাখা হবে এটা কিন্তু ততটাই খেতে সুন্দর হবে। দেখুন, বাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, এরকম স্ট্রাকচারের হবে। আমরা যেরকম বেগনি ভাজার জন্য বাটার করি সেই রকম এই বাটারটা করে নিতে হবে, খুব পাতলা করা যাবে না। দেখুন, আমি এই বাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে মেখে নিয়েছি, এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। তবে এটা একটু সেট হওয়ার জন্য আমি এটা 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়া আছে বলে এটা সেট করার জন্য 5 মিনিট ঢেকে রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকনটা খুলে দিচ্ছি। দেখুন, বাটারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই বাটারটা কিন্তু এই রকম গাঢ়তেরই রাখতে হবে, বেশি পাতলা করলে হবে না। এরপর আমি এটাকে আর একটু ফেটিয়ে মেখে নিচ্ছি।
বেগুন দিয়ে আমরা তো বেগনি সবসময়ই খেয়ে থাকি, তবে বেগুন দিয়ে এইভাবে বেগুন ফুল ভাজা করে দেখুন। এটা কিন্তু যেরকম দেখতে সুন্দর হয় সেরকম খেতেও সুন্দর হয়। আমাদের বাটার রেডি হয়ে গেছে। এটা সাইডে রেখে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বেগুন ফুলটা আমি ডিপ ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই প্রথমে বেশি দেবেন। এরপর তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা বেগুন নিয়ে এইভাবে বাটারের মধ্যে আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি। বাটারে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর মাখিয়ে নিয়ে এটা গরম তেলের মধ্যে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে দিতে হবে। আর এই বেগুন ফুলটা তেলে দেওয়ার সময় অবশ্যই হাতে করে একটুখানি চাড়িয়ে দেবেন, তাহলে এটা ফুলের মতো হয়ে যাবে। এরপর আমি ওয়েট করব এর এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। আর এটা ভাজার সময় আমি আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখেছি। আর খুন্তির সাহায্যে এরকম করে একটু তেল ওপর দিয়ে দিচ্ছি, যাতে ওপর দিকটাও আমার ভাজা হয়ে যায় একই সাথে। দেখুন কথায় কথায় আমার এক পিঠ কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি উল্টে দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই বেগুন ফুল ভাজা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এটা বানাতে পারেন। এছাড়া বাড়িতে কোনো অতিথি এলে অতিথি আপ্যায়নেও আপনি এটা করে দিতে পারেন। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় কিন্তু সেই রকম সুন্দর। এছাড়াও আমাদের বাঙালিদের অনেক স্পেশাল ওকেশন থাকে, যেখানে আমরা 3 রকম 9 রকম বা 5 রকম ভাজা করে থাকি। সেখানেও আপনারা এই বেগুন ফুল ভাজাটি একটি পদ হিসেবে রাখতে পারেন। দেখুন এখানে আমি উল্টে পাল্টে দু পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এখানে একটা বেগুন ফুল ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। এখানে আমার একটা বেগুন ফুল ভাজা হয়ে গেছে, এটা পাত্রে তোলাও হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমার বাকি যে বেগুনটা আছে সেটাও আমি ভেজে নেব। তার জন্য একই প্রসেসে এটাকে বাটারে দিয়ে এটা আবার তেলের মধ্যে আমি চাড়িয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এই বেগুন ফুলটা আবারও আমি উল্টে পাল্টে দু পিঠই লাল লাল করে ভেজে নেব। এই বেগুন ফুল ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা তো অনেক আগে থেকেই আমার পাশে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন কথায় কথায় এখানে আমার আরও একটা বেগুন ফুল ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেগুন ফুল ভাজা কমপ্লিট, এবার পরিবেশনের পালা। দেখুন এখানে আমি এই বেগুন ফুল ভাজা একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে বেগুন ফুল ভাজা করে দিলে কিন্তু এটা সকলেরই নজর কেড়ে নেবে। এখান থেকে একটা বেগুন ফুল নিয়ে আপনাদের দেখিয়ে দিই যে এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন এর একটা সাইড থেকে আমি এইভাবে একটু ভেঙে নিচ্ছি, এইভাবে হাতে নিচ্ছি। দেখুন এটা কিন্তু গুঁড়িয়ে যাচ্ছে। আপনারা এটা বিকেলে চায়ের সাথে বা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। আর এই বেগুন ফুলের মধ্যে ডাঁটিটা ঢাকার জন্য দেখুন এটা কিন্তু একটুও ভেঙে যায়নি। এটা যেরমভাবে রেখেছি সেরমভাবেই কিন্তু শক্ত রয়েছে, নাহলে কিন্তু বেগুনটা ঝরে যেত। সকলের কাছে অনুরোধ রইল এই অসাধারণ রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার জন্য। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।